হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো ফার্ম থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেশ ও দেশের বাইরে যেখানে যে অবস্থায় থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন, তাদের প্রত্যেকে জানাই আমার হৃদয় নিংড়ানোর একরাশ প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, স্ট্রবেরির আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখলে অবশ্যই স্ট্রবেরি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কিভাবে মাদার প্লান্ট তৈরি করতে হয় এবং মাদার প্লান্টের পরিচর্যা কীভাবে করতে হয়, কীভাবে চারা ধরতে হয়, সে সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আপনাদের অবশ্যই উপকার পাবেন। তো বন্ধুরা, আসলে স্ট্রবেরি জগতে একটি মানে সফলতার কথা হলো যে এটা একটি হাই ভ্যালু ক্রপ। এটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে অবশ্যই বেনিফিটেড হবেন। আর যদি আপনি না জেনে না বুঝে করেন তাহলে দেখা যায় যে এর বিপরীত হতে পারে, অর্থাৎ প্রচুর টাকা খরচ করলেন কিন্তু একেবারে চারা মরে শেষ হয়ে গেল, তাহলে পুরোটাই কিন্তু আপনার লস হয়ে যাবে। 1 বিঘাতে চাষ করতে মোটামুটি 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়, 1.5 থেকে 2.5 লক্ষ টাকা। আর যদি আপনি নিজে চারা তৈরি করে করতে চান তাহলে এটা খুবই ইকোনমিক হয় এবং লাভের সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ 1 বিঘাতে চারা লাগে মোটামুটি 4,500 থেকে 5,000। এই চারা যদি আপনি 3 মাস আগে 2 মাস আগে যদি মাদার প্লান্ট সংগ্রহ করে নিজে অল্প জায়গাতে চারা তৈরি করে নেন তাহলে কিন্তু এই চারার যে হিউজ প্রাইস থাকে, এই প্রাইজের টাকাটা কিন্তু আপনার সেভ থেকে গেল। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আপনি লাভের সম্ভাবনায় বেশি, মানে খরচ অনেকটাই কমে গেল। 1 বিঘাতে চারা কিনতে মিনিমাম আপনার 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকার মতো চারা কিনতে লাগবে ওই সিজনে। যখন আপনি নভেম্বর অক্টোবরে চারা নিয়ে লাগাবেন তখনই কিন্তু এই টাকাটা লাগবে। আর যদি এখনই আপনি করেন, এখন জুলাই মাস, জুলাই আগস্ট প্রথম দিকে যদি আপনি চারা মাদার প্লান্ট নিয়ে লাগান তাহলে কিন্তু এরই মধ্যে অনেক চারা তৈরি হয়ে যাবে। 1 বিঘার চারা আপনি অনায়াসে তৈরি করতে পারেন। সেই পরিমাণে আপনাকে মাদার প্লান্ট সংগ্রহ করতে হবে। মাদার প্লান্ট সংগ্রহ করে কিভাবে লাগাবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত জমিটি আপনি চাষ দিয়ে নিয়ে নেবেন। একটা চাষ দেওয়ার পরে জমিতে চুন দিবেন, অর্থাৎ ডলোমাইট চুন, যেটা কীটনাশকের দোকানে পাওয়া যায়। সেই চুনটা প্রতি শতকে 2 কেজি হারে দিতে পারেন। 2-2.5 কেজি পর্যন্ত দেওয়া যায়, সমস্যা নেই। অনেকে আবার 1.5 কেজি 1 কেজি হারেও দেয়। তবে আপনি মিডিয়াম যেটা, অর্থাৎ 2 কেজি হারে দিয়ে দিবেন। কারণ এই স্ট্রবেরির জন্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট এটা খুবই জরুরি হয়। যারা হয়তো চুন দেন না অথবা চুন অল্প পরিমাণ দেন, সেক্ষেত্রে দেখা যায় ফলন হয়, কিন্তু মাটিতে যদি আপনার ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আর কোনো ক্ষেত্রে দেখা যায় মাটিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থাকে না, যেহেতু মাটি পরীক্ষা করার মতো অ্যাভেলেবল সোর্স আমাদের নেই, আমাদের ফার্মারদের নেই বা দেশে নেই। সুতরাং সয়েল টেস্ট না করে কিন্তু আপনি বলতে পারছেন না যে আপনার মাটিতে কোন সার রয়েছে, কোনটা নেই। সুতরাং আপনি ডলোমাইটটা অবশ্যই ব্যবহার করবেন। এটাই মূল স্ট্রবেরি চাষের আসল পরিকল্পনা। এটা অবশ্যই দিয়ে নেবেন। 1 চাষ দেওয়ার পরে চুন ছিটিয়ে, তারপরে যখন দ্বিতীয় চাষ দেবেন তখন রাসায়নিক সারগুলো ছিটিয়ে দিবেন। প্রতি বিঘায় 20 কেজি টিএসপি, এমওপি দিবেন 15 কেজি, জিপসাম 12 কেজি, জিঙ্ক দিবেন 2 কেজি, বোরন 2 কেজি এবং গোবর সার দিবেন 10 টন পার হেক্টরে। এই হিসেবে গোবর সার দিবেন, অর্থাৎ পর্যাপ্ত গোবর সার দেবেন। দেওয়ার পরে আবার চাষ দিবেন। চাষ দেওয়ার পরে আবার তৃতীয় চাষের সময় আপনি আরও কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, সেগুলো ব্যবহার করবেন। ম্যাগনেসিয়াম সালফেট আছে, তারপরে দানাদার বীজ দিবেন। বিঘায় অন্তত 3 কেজি হারে দানাদার বীজ দিতেই হবে। এটা না দিলে কিন্তু আপনি হবে না। তো বন্ধুরা, এগুলো দেওয়ার পরে কিছুদিন ফেলে রাখবেন, জমিটি কিছুদিন ফেলে রাখবেন। তারপরে অন্তত 15 দিন ফেলে রাখবেন। 15-20 দিন পরে আপনার জমি একেবারে সমান করে মই দিয়ে তারপরে বেড উঠাবেন।
এখন বেড কোন পজিশনে উঠাবেন এটা অনেকেই জানতে চান। আসলে মাতৃগাছের জন্য বেডটা খুবই জরুরি। এটা যদি আপনি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার চারা খুবই সুন্দরভাবে অনায়াসে অনেক চারা তৈরি করতে পারবে। তো এটা খুব লম্বা করবেন না, অর্থাৎ একটা বেডে যদি আপনি 2.5 থেকে 3 ফিট চওড়া করতে পারেন অথবা 2 ফিটও করতে পারেন চিকন করে, বিভিন্ন টাইপের করা যায়। তবে আমরা সাধারণত করি 2.5 ফিট সাইজের চওড়া এবং লম্বা মোটামুটি ধরেন 10 হাত পর্যন্ত করি, 10 হাতের বেশি করি না। কারণ এই দুই পাশেই যদি ক্যানেল থাকে তাহলে পানি দিলে কিন্তু ওই চারিপাশেই চারাগুলো পানি পায় এবং টব যখন ধরি টবের গোড়া পর্যন্ত পানি যায়। আর যদি বেডটা লম্বা হয় সেক্ষেত্রে কিন্তু ওই পানি বেডে চারার গোড়া পর্যন্ত উঠানো কষ্ট হয় আর কি। এই জন্য স্প্লিট করে করে ছোটো ছোটো করে এইভাবে প্লট করবেন। আপনার জমি যত বড় হোক আপনার 10 হাত লম্বা করে তার মাথা দিয়ে আবার ক্যানেল করবেন, করার পরে মাঝখান থেকে একটা আইল হবে, আইল হওয়ার পরে আবার করবেন, চারা তৈরি করবেন। এভাবে আপনি কন্টিনিউ পুরো জমিতে আপনি বেড করে নেবেন। বেড করে নেওয়ার পরে আপনি যখন চারা লাগাবেন তার 3-4 দিন আগে আপনি ওই ট্রাইকোকস্ট রয়েছে, ট্রাইকস্ট নামে পাওয়া যায় পিকেএম কোম্পানির, এইগুলো আপনি ওই বেডে দিবেন আর কি। এটা ট্রাইকোকস্ট বিঘাতে আপনি 2 কেজি হারে ব্যবহার করবেন। মানে ওই বেডে সিটে দিয়ে তারপরে হালকা করে মাটির সাথে মিশিয়ে দিবেন। দেওয়ার 3-4 দিন পরে আপনি চারা লাগাবেন। এবং অবশ্যই যখন ট্রাইকোকস্ট ব্যবহার করবেন তখন অবশ্যই যেন মাটিতে ময়শ্চার থাকে, না হলে পরে আপনি মাটিতে মিশিয়ে দেওয়ার পরে পানি দিতে হবে, সেচ দিতে হবে। সেচ দেওয়ার পরে যদি আপনার জো আসে তখন আপনি চারা লাগাবেন। আবার আপনি এতে নিম খোলও ব্যবহার করতে পারেন, কীটনাশকের কাজ করে নিম খোল পাওয়া যায় 80 টাকা কেজি এরকম রেট। আপনি অনলাইনে নিম খোল সংগ্রহ করে ওই চারা লাগানোর 4-5 দিন আগে, অর্থাৎ ওই যখন ট্রাইকোকস্ট ব্যবহার করবেন তখনই আপনি ওই নিম খোলের সাথে মিশিয়ে ছিটে দিতে পারেন। তো এগুলো হলো মূল পরিকল্পনার প্রস্তুতি। এভাবে যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার চারা হবে এবং বেনিফিটেড হবেন। আর যদি এগুলোর থেকে 2-1টি আপনি বাদ পড়ে যায় তাহলে কিন্তু অনেক সময় সমস্যার সৃষ্টি করে। সুতরাং আপনি যখন এখানে এই জগতে যখন আসবেন তখন অবশ্যই টাকা খরচের কথা চিন্তা করবেন না, কারণ টাকা যদি আপনি খরচ করেন তাহলে কিন্তু আপনার 2 গুণ টাকা উঠে আসবে। সুতরাং এটা মাথায় রেখে অবশ্যই করবেন, কোনো কার্পণ্য করবেন না, কারণ আপনি ইনভেস্ট না করলে আপনি বেনিফিটেড হতে পারবেন না। আমরা কিন্তু এদিক দিয়ে প্রচুর টাকা পয়সা করি। প্রতিটা চারা আমরা 450-500 টাকা করে নিয়ে আসি। ইন্ডিয়া থেকে যে ভ্যারাইটিগুলো সংগ্রহ করি সেটা 1 পিস চারা 1000 টাকা পড়েছে, মানে বিভিন্ন পথে আসতে আর কি খরচ হয়েছে 1000 টাকা করে। এটা শুনে তো অনেকেই অবাক হয়ে যাবেন যে 1 পিস চারা 1000 টাকা দিয়ে আপনারা নিয়ে এসে কী করেন। আসলে আমরা নিই কারণ 1000 টাকা দিয়ে যদি চারা পাওয়া যাচ্ছে, অনেকে তো পাচ্ছেই না। কারণ যে উইন্টার ডন যে ভ্যারাইটিটা এটা বাংলাদেশে মানে অ্যাভেলেবল নাই, মানে যাই 2-1 জায়গা আছে তারা মানে ভেজাল জাত বলে চালিয়ে দেয়। এই জন্য আমরা ইন্ডিয়া থেকে এটা সংগ্রহ করেছি, উইন্টার ডন এবং সুইট চার্লি। তো মোটামুটি 25 থেকে 30 দিন এর মধ্যে আমরা এই চারাগুলো কিছু চারা হবে এবং আপনাদের দিতে পারবো, তবে খুব বেশি হবে না। আমরা নিজেরা লাগাবো, তারপরে আপনাদের হয়তো কিছু আগে অ্যাডভান্স কোনো অর্ডার থাকলে সেগুলো আমরা কনফার্ম করব। তো প্রাইস কিন্তু এগুলোর বেশি হবে, এটা আগেই বলে নিলাম, কারণ আমরা 1000 টাকা পিস প্রতি পিস চারা নিয়ে এসেছি। সেই চারার থেকে চারা তৈরি করবে, টিস্যু কালচারের চারা, এই চারা থেকে চারা তৈরি করবে। তো আসলে যদি আপনি স্ট্রবেরি করতে চান তাহলে আপনার ভালো জাত জেনে বুঝে নেবেন এবং যাতে 100% বিশুদ্ধতা গ্যারান্টি থাকে সেই জায়গা থেকে নেবেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন। কিছু কিছু জাত আছে যেগুলো মানে বাংলাদেশের আবহাওয়ার সাথে উপযোগী না, সেগুলো কিন্তু আপনি অল্প টাকা দিয়েও পাবেন, কিন্তু সেগুলো নিয়ে কিন্তু পুরোটাই আপনার লস হয়ে যাবে, মানে আপনি ফল পাবেন না।
আবার এক এক ধরনের জাত আছে যেটা হলো লতার মতো হবে, শুধু জংলি জাত, সেটাতে ফল কম আসবে, ফুল কম আসবে, সেটাতেও হবে না। আপনি জাত ব্যবহার করবেন আমেরিকান ফেস্টিভ্যাল, উইন্টার ডন, সুইট চার্লি, তারপরে বাড়ি স্ট্রবেরি 3, এটা আপনি ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে আপনি অবশ্যই লাভবান হবেন। তো বন্ধুরা, আমার কাছে বাড়ি স্ট্রবেরি 3 এখন অ্যাভেলেবল আছে, কিছু চারা আপনাদের সরবরাহ করা যাবে। আর উইন্টার ডন, সুইট চার্লি এগুলো পেতে একটু সময় লাগবে। আমেরিকান ফেস্টিভ্যাল পাওয়া যাবে, কিছু পাওয়া যাবে, আর অন্য ভ্যারাইটিগুলো পেতে হয়তো 20-25 দিন এরকম সময় লাগবে আর কি। তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আর এরই মাঝে জমি আপনারা রেডি করে ফেলুন। জমি প্রস্তুত করে ফেললে কিন্তু আপনি অবশ্যই সারগুলো মাটিতে পচে মিশে যাবে, এবং আপনি যখন চারা লাগাবেন তখন কিন্তু এটা খুবই সুন্দর হবে এবং একটি চারাও মারা যাবে না। তাছাড়া এখন সারা বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বছরের তাপমাত্রা প্রচুর তাপমাত্রা গেছে, বৃষ্টির কারণে কিন্তু এখন আবার চারাতে আবার সমস্যা হচ্ছে, মানে ওই পানি অতিরিক্ত হলে কিন্তু সমস্যা, আবার খরা হলে সমস্যা। সুতরাং আপনাকে দুটাই বিবেচনা করে কিন্তু এই চারা তৈরি করার পরিকল্পনা করতে হয় আর কি। তো উপরে আপনি অবশ্যই নেট শেড দেবেন, যেটা ওই যে নীল রঙের নেট পাওয়া যায়, 50 মেশের হলে ভালো হয়। বাজারে যেটা পাওয়া যায় আপনি লোকালি সেটা কিনে এটা করতে পারবেন আর কি, এটা কোনো সমস্যা হবে না। এতে শেড মাস্ট নিডেড, শেডটা অবশ্যই দিতে হবে। এভাবেই যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই বেনিফিটেড হবেন। আর স্ট্রবেরিতে ছত্রাকনাশক স্প্রে করতে হয়, সপ্তাহে একটা ছত্রাকনাশক, সপ্তাহে একদিন করে, মাঝে আবার কীটনাশকও দিতে হয়। এটা ম্যানকোজেব ব্যবহার করতে পারেন, সাব পাউডার অথবা ম্যানসার আছে, এটা দিতে পারেন। মাঝে মধ্যে রিডোমিল গোল্ড, এবং পোকার জন্য ইমিডাক্লোরোফিট এটা ব্যবহার করতে পারেন। মানে বিভিন্ন ব্র্যান্ডের আছে, যে ব্র্যান্ড একটু আপনি ভালো মনে করেন সেটা এটা নিয়ে ব্যবহার করতে পারেন, ইমিডাক্লোরোফিট। আর যদি পাতা ছিদ্র করা মানে দেখেন পাতা ছিদ্রকারী পোকা, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাবামেকটিন বেনজয়েট এটা মাঝে মধ্যে ব্যবহার করলে হবে, অথবা সবিক্রণ আছে, এই জাতীয় কীটনাশক ব্যবহার করলে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আসলে এই যে ভিডিওগুলো আপনাদের দেখালাম, এগুলো চারার আর কি, রানার, এই যে এইভাবে রানার ছাড়ে, রানারের গতি কিন্তু প্রচুর। এটা এই ভ্যারাইটিটা ইন্ডিয়ান ভ্যারাইটি, উইন্টার ডনের একটি ভ্যারাইটি, হিউজ রানার ছাড়ে, এবং ফলটা কিন্তু অ্যাডভান্স ফল হয়, অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে ফল হারভেস্ট করা যায়, সেক্ষেত্রে কিন্তু প্রচুর দাম থাকে। আর আমেরিকান ফেস্টিভ্যালটা এটা একটি পপুলার ভ্যারাইটি, এটা মানে প্রচুর পরিমাণে ধরে, এবং এটাই বাণিজ্যিকভাবে বাংলাদেশে মানে বেশি লোক করে, এবং বাণিজ্যিকভাবে করা সহজ। এটা বিভিন্ন জায়গায় পাঠানো যায়, এর চামড়া বেশ মোটা, এবং মানে বর্ণ, কালার, ফ্লেভার খুবই ভালো। সুতরাং এই জাতটাই কিন্তু টিকে আছে বাংলাদেশে বেশি। তারপর এদের কিছু কিছু জাত আসছে, এই অ্যাডভান্স জাতগুলো কিন্তু ফলের সংখ্যা আবার ওই আমেরিকান ফেস্টিভ্যালের চেয়ে কম হবে। আর আমেরিকান ফেস্টিভ্যাল যদি 50টা হয়, 45টা হয়, আর এটা ধরেন যে 28, 30টা, 32টা এরকম হবে এই ভ্যারাইটিগুলো। সাইজে একটু হয়তো বড় ছোটো হতে পারে এরকম। সুতরাং এক্ষেত্রে আপনারা এই কথা মাথায় রেখে এই ভ্যারাইটিগুলো সংগ্রহ করে এখন থেকেই মাদার প্লান্টের পরিচর্যা শুরু করুন, তাহলে দেখবেন যে আপনি নভেম্বর আস্তে আস্তে আপনার মাঠ ভরে গেছে, এবং চারাগুলো আপনি নিজেই জমিতে লাগাতে পারবেন, আবার বিক্রি করতে পারবেন। ছোট ছোট উদ্যোক্তাদের আমি বলবো যে আপনারা 10 পিস, 20 পিস, 30 পিস, 50 পিস, যার যেরকম ক্যাশ রয়েছে, এটা অল্প পরিসরে শুরু করুন। শুরু করে আপনি নিজে কিছু চারা তৈরি করতে শিখুন। শিখলে আপনার হবে কি, আপনি মানে ওই ফলে যখন আপনি যাবেন তখন কি করতে হবে, কখন পানি দিতে হবে, কখন কোন ওষুধ দিতে হবে, এটা কিন্তু আপনি জেনে যাবেন। সেক্ষেত্রে আপনার খুবই সুবিধা হবে।
সুতরাং এখন থেকেই যে চারা যে দামই হোক যেখানে পান ভালো জাত সংগ্রহ করে কয়েকটি চারা দিয়ে আপনি শুরু করেন, 10টি বা 20টি বা 30টি, এটা দিয়ে শুরু করুন। দেখবেন যে এই 10টি চারা থেকেই আপনার 5,000 6,000 চারা হয়ে গেছে এই 3 মাস 4 মাসে, যদি আপনি সঠিকভাবে এই গাইডলাইনগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনি বেনিফিটেড হবেন। তো বন্ধুরা, আসলে মূলত এই ভিডিওগুলো আমি করি মূলত শখে করি। আমি একটি জব করি, পাশাপাশি এটা আমি কৃষিতে আর কি একটি জব করি। অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। তো আসলে মূলত উদ্দেশ্য আপনাদেরকে জানানো যে সারা বাংলাদেশে বা পৃথিবীর সব জায়গাতে স্ট্রবেরি ছড়িয়ে পড়ুক। বিভিন্ন প্রবাসী বন্ধুরা রয়েছে, তারাও কিন্তু ফোন করেন, তারাও জানতে চান যে আসলে স্ট্রবেরিটা অনেক ভালো একটা জিনিস এবং হাই ভ্যালু ক্রপ, এর ভিতরে অনেক মানে লাভ রয়েছে। এটা যদি আপনি করতে পারেন, মানে পৃথিবীর এমন কোনো ফসল নাই যে আপনার 3-4 মাসে আপনার সম্পূর্ণ বেনিফিট উঠে আসে, কিন্তু স্ট্রবেরিতে কিন্তু উঠে আসে। 4 মাস 5 মাসের মধ্যে আপনি যত ইনভেস্ট করবেন সব টাকা কিন্তু উঠে এসে আপনার লাভ হয়ে যাবে। কিন্তু এমন কোনো ফল কি আছে, এমন কোনো ফসল কি আছে এত তাড়াতাড়ি এবং এত বেনিফিট পাওয়া যায়? এটা নাই, পৃথিবীতে এমন কোনো ফসল এখনও মানে বোধহয় পাওয়া যায়নি। ড্রাগন করবেন, আঙ্গুর করবেন, এগুলোতে কিন্তু অনেক দিন সময় লাগে, 1 বছরের মতো সময় লাগে। সুতরাং এইটাই একমাত্র ফল যেটা করলে আপনি অবশ্যই অল্প সময় বেনিফিটেড হবেন। তো বন্ধুরা, আজকের কথা না বলে এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।